গুড মর্নিং জার্মানি বন্ধুরা, যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আজকে আবারও নতুন একটা খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা একটা মাছের রান্না, টারো ফিশ, অর্থাৎ ফিশ কারি উইথ টারো। ফিশ কারির জন্য সবচেয়ে প্রথম আমি নিয়েছি এটা 500 গ্রামের ট্রাউট ফিশ, 350 গ্রাম পেঁয়াজ কুচি, এখানে অলমোস্ট আধা কেজি সবজি, টারো, বেগুন এবং আলু। এখানে আমি রেখেছি 150 মিলিলিটার ফ্রেশ টমেটো বাটা, 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আধা টি স্পুন আস্তা জিরা, 1 টি স্পুন ফ্রেশ জিরা বাটা, হলুদের গুঁড়া 1.5 টি স্পুন, ধনিয়ার গুঁড়া 1.5 টি স্পুন, মরিচ 1 টি স্পুন, লবণ পরিমাণ মতো, 3-4টে তেজপাতা। গার্নিশ করার জন্য আমি রেখেছি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। সো বন্ধুরা, এই হলো আমার ট্রাউট ফিশ, এটাকে আমি কেটে নেব এখন। বন্ধুরা, এখানে সামান্য একটু সল্ট এবং হলুদ দিয়ে আমি একে সিজনিং করে কিছুক্ষণের জন্য রেখে দিই। একটু ভিনিগার ঢেলে দিই, শুকিয়ে গেছে বেশি, সামান্য একটু। সো ফিশটা ম্যারিনেশন হয়ে গেছে, এখন ফিশটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি। সবচেয়ে প্রথম শুরু করতে যাচ্ছি, আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমাদের সসের প্রক্রিয়াটা শুরু করতে যাচ্ছি। সো বন্ধুরা, আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তেল থেকে একটু একটু ধোঁয়া বেরোচ্ছে। এখন সবচেয়ে প্রথম আমি যেটা করব, জিরা দেখতে পাচ্ছেন ফুটে গেছে, তেজপাতা এবং পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি সতে করতে থাকবো। যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই আমি ধীরে ধীরে বাকি উপকরণগুলি ঢেলে দেবো। সল্টটা আমি এখনই ঢেলে দিচ্ছি অর্ধেক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রাইস দিয়ে এক পরিষ্কার করে পাশ প্যানের মধ্যে পাশ করেছি, যাতে কোনো পানি নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে সব মশলাগুলি ঢেলে দেবো। সবচেয়ে প্রথম দেবো হলো আদা রসুন বাটা, পানি, যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা, এখন যেটা আমি করতে যাচ্ছি, সবজি ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফিশ কারির কি সুন্দর একটা কালার এসে গেছে। তো এটা রান্না করতে আরো 25 মিনিটের মতো লাগবে সবজিটা গাঢ় হতে, অর্থাৎ একেবারে নরম হতে। এইদিকে আমার রাইস হয়ে গেছে, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে রাইসটা আমি আগুন থেকে নামিয়ে নেব। দই দিয়ে দিলাম, এটা প্রায় 1.5 লিটারের মতো পানি, এটা শুকিয়ে আধা লিটার হতে হবে। রাইস প্রস্তুত হয়ে গেছে। অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে এখন ফিশ ভাজার প্রক্রিয়া। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, একেবারে গরম হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের কি সুন্দর কালার এসেছে, সবজির কি অবস্থা দেখে নিন। মাছও রেডি হয়ে গেছে, এখন এটাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি। এখন যেটা করতে যাচ্ছি আমি, কারি অলমোস্ট শেষের দিকে, আমি এর মধ্যে মাছটা ঢেলে দিব। চমৎকার একটা ফিশ টারো হয়েছে, তুলনা হয় না। একটু ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কিছুক্ষণ এটাকে বন্ধ করে রাখছি। তো বন্ধুরা, আমার টারো ফিশ পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এখনই আমি এটাকে পরিবেশনের জন্য সুন্দর করে একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো।
বন্ধুরা, আমার টারো ফিশ পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।